নন্দীগ্রামে এসআইআর এর কাজের পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার নীলাম মিনা। ইতিমধ্যেই জেলার বিভিন্ন বিধানসভা এলাকা ঘুরে দেখেছেন তিনি। পাশাপাশি বিএলওদের সাথে মিটিং করেন তিনি। বিএলওদের সাথে তৃণমূল যোগের অভিযোগ করেন বিজেপির প্রতিনিধি দল। আজকে আমাদের সিনার্জি হলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এখানে আমাদের প্রতি বছর আমরা আসি একই কারণে যে এখান থেকে আজকে প্রায় 8টা দপ্তর আমাদের সঙ্গে থাকে, বাইরের ডেস্ক থাকে, যার যে সমস্যা এখানে অন স্পট এই সমস্যার সমাধান করা হয়। সেই হিসাবে আমাদের 3রা নভেম্বর থেকে শুরু হয়েছিল হাওড়া দিয়ে। আজকে এখানে আমাদের আজকে মোটামুটি শেষ হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 12 তারিখ স্পেশালভাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা সিনার্জি করব, তাহলে এই বছরের যে প্রক্রিয়া সেটা শেষ হবে। দেখুন, আর 2-3 বছরে 6,000 ওপর কোটি টাকা আমাদের আশা করছি বিনিয়োগ হবে। 2-3 বছর 2-3 বছর। দেখুন, ঢুকছিল তো অনেকেই, আস্তে আস্তে হচ্ছে। আমরা তো কাজু শিল্পে একটা ইয়ে করলাম, হ্যাঁ, 2.5 কোটি টাকা দিলাম, মেশিনারি করে প্রসেসিং সেন্টার করছি, সেখানে সিএফসি করা হলো এবং অনেক মানুষই ওখানে উপকৃত হবেন। আমরা তো আস্তে আস্তে যেখানে যে জেলায় যে জিনিস সহজলভ্য আমরা তার উপরেই মেনলি ফোকাস করি। তো এখানে আমরা করছি এবং এখানে পাওয়ারলুমও দিয়েছি। এখানে একসময় সুতো হতো, সেই হিসাবে সেই ঐতিহ্যটা রেখে আমরা হ্যান্ডলুমও যেমন চলছে, পাওয়ারলুমও আমরা কয়েকজন মানুষ এগিয়ে এসছেন করার জন্য, আমরা তাদের সাহায্য করেছি। আমরা চেষ্টা করি, আমাদের কাছে তো আসতে হবে, আমাদের কাছে আসুক, আপনারা একটু প্রচার করুন, আসুন। সরকার সবসময় প্রস্তুত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্য, ওনার লক্ষ্য একটাই, যে গ্রাম বাংলার অর্থনীতিটাকে মজবুত করা এবং কর্মসংস্থান তৈরি করা। সে ওনার নির্দেশে আমরা তো জেলায় জেলায় যাই। এবার আমাদের কাছে একটু প্রচার করে দেন, আমরা যে আসুক, মানুষ আসুক, আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের হেল্প করবো। ব্যাংকের যে অসুবিধাগুলো সেগুলো আমরা দূর করে দেবো। কিন্তু ওদের রপ্তানি ক্ষেত্রে একটু প্রবলেম, রপ্তানি আমরা এখন শুরু করেছি সরকারের তরফ থেকে। অলরেডি আমরা পোর্টাল খুলেছি, আমরা অনলাইনে বিক্রি আমরা তৈরি করে দিয়েছি। আমাদের একটা সেকশন আছে, যারা রপ্তানি নিয়ে যারা কোনো অসুবিধা থাকলে সেখানে এলে আমরা সেগুলো সব সঙ্গে সঙ্গে সমাধান করে দিচ্ছি। দেখা যাচ্ছে একটি কারখানা প্রায় ব্যাংকের লোন এবং জিএসটির কারণে প্রায় 1.5 বছর বন্ধ। দেখুন, কারখানা বলতে আবার 2 রকম আছে। আমি ছোট বাজারে নিয়ে বলবো, বড় কারখানা নিয়ে আমি বলতে পারবো না। না, এখন আগে ছিল না, এখন অনেকটাই সমস্যার সমাধান। একটা বিষয় দেখা যাচ্ছে মাঝে মাঝে, আমি ভদ্রলোক, এটা পলিটিক্যাল কারণ না কি জানি না, ইডি মাঝে মাঝে নোটিশ দেয়, এটা কি মনে হয়, এটা কি রাজনৈতিক? দেখুন, এগুলো নিয়ে আপনি এখানে এসেছি কাজে, সেখানে কোর্টে দেখা যাবে। এটা আমি অন্য রুমে এসেছি বলে এটার কি উদ্দেশ্য মনে হয়? তো আমি এই মন্তব্য এখন করবো না, এগুলো কোর্টের ব্যাপার, কোর্টে বুঝে নেব। ভগবানপুরে যে পটকুলা শিল্প আছে, ভগবানপুরা চণ্ডীপুর ওদের সমস্যা নিয়ে কি কোনোদিন সেরকম কোনো সমস্যা কিছু নেই। একটা ওদের কেস হয়েছে, একটা গোলমাল হয়েছিল, এটুকুই জানি, সেরকম তো আসে। যদি থাকে পাঠিয়ে দেবেন, আমরা চেষ্টা করব, এটাও তো ভালো। দেখুন, আজকে মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি, এমএসএমই সেক্টর, ক্ষুদ্র হস্তচালিত মধ্যম ক্যাটাগরির শিল্প ইউনিটকে ব্যাপকভাবে বৃদ্ধি করে কর্মসংস্থানের যে উদ্যোগ, পূর্ব মেদিনীপুরের কেটিপিপির বলাকা
অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার সাইনার্জি কনফারেন্স আমরা এসেছিলাম। 3টি জেলার জেলা শাসকরা, পুলিশ আধিকারিকরা এবং আমাদের দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার রাজেশ পান্ডে, ডাইরেক্টর সহ প্রতিটি জেলার ডিআইসি, জিএমরা এবং তার আধিকারিকরা উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুর থেকে 300 ডেলিগেট উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর থেকে 120 জন, ঝাড়গ্রাম থেকে 50 জন। জেলা পরিষদের সভাধিপতিরা, কর্মাধ্যক্ষরা ছিলেন এবং এই শিল্পে মুখ্যমন্ত্রীর আশীর্বাদের শুভেচ্ছায় মদতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকে কর্মমুখী করে অর্থনৈতিক বিন্যাসের ক্ষেত্রে সারা ভারতবর্ষের এক্সপোর্ট পোটেনশিয়াল 10% কন্ট্রিবিউশন এই বাংলা থেকে হচ্ছে। ভাবা যায় আমরা সবচাইতে বেশি ক্লাস্টার করেছি, এমপ্লয়মেন্ট জেনারেশন করেছি, ইউনিট তৈরি করেছি। ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর দাসপুরে গোল্ড হাব করে দিয়েছেন, সবঙ্গে মাদুর হাব করে দিয়েছেন। আর পূর্ব মেদিনীপুরের হলদিয়ার যেভাবে বিস্তার, শিল্পের ক্ষেত্রে তার অবদান, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পের এই যে একটা মেলবন্ধন, এই যে মালার মতো গাঁথা ফুলগুলো একে অপরের পরিপূরক হয়ে আজকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী কি কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে কাজ করছেন আপনারা দেখেছেন, ভারত দেখছে, বিশ্ব দেখছে। যখন তিনি এসছিলেন তখন বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে মাত্র 22,000 কোটি টাকা ওন রেভিনিউ মপাত ছিল। তারপর 15 সাল থেকে টাকা বন্ধ, দিল্লি টাকা বন্ধ করে ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে কোঅপারেটিভ ফেডারেলিজমকে একেবারে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে বেঙ্গলের, পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য টাকা প্রায় 2 লক্ষ কোটি টাকা এখনো অবধি দেয়নি। কোর্ট অর্ডার করেছে, আপনারা দেখছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চালু করো এনআরইজিএস, 100 দিনের কাজ, এখনো চালু হলো। আমরা লড়াই করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দিল্লিতে লাঠি খেয়েছেন, মুখ্যমন্ত্রী রেড রোডে অবস্থানে বসেছেন। এখনো অবধি রাজ্যের কোষাগার থেকে মুখ্যমন্ত্রী মজুরির 3,500 কোটি টাকা দিয়েছেন, কিন্তু মেটেরিয়ালের টাকা পায়নি এবং প্রাপ্য যে টাকা সেই টাকাও দিল্লি দেব করছে, দেয়নি। এই প্রেক্ষাপটে অর্থনৈতিক বিন্যাস করে একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, গ্রামীণ পরিকাঠামো ডেভেলপমেন্ট, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা, আলো, গরিবদের বাড়ি প্রায় 12,36,000 হয়ে গেছে, আরো 16 লক্ষ হবে গ্রামের গরিবদের বাড়ি। এখনো দিল্লি টাকা দেয়নি। 22,000 কিলোমিটার রাস্তা হয়েছে, 1 পয়সা দেয়নি। 100 দিনের কাজের এত কোটি কোটি টাকা দেয়নি। পানীয় জল সরবরাহ বাড়ি বাড়ি পাইপলাইনে 2,500 কোটি টাকা এখনো দেয়নি। 1 বছর হয়ে গেল, 24 সালের অগাস্ট মাস, এখনো দেয়নি। দেব করছে, ত্রুটি নাই বলছে, টাকা নেই। ত্রুটি নাই, টাকা নাই। এই যে দিল্লির অ্যাটিটিউড, এই যে কেন্দ্রীয় সরকার অ্যাটিটিউড, তার মাঝখানে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআর। যে কাজটা 2 বছর লাগে করতে, সেই কাজটা 1 মাসের মধ্যে করতে হবে। একের পর এক নতুন নতুন নিয়ম চালু করছে। বিহারের পর উৎসাহিত হয়ে নাচানাচি করছে ওরা। তো এটা তো বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা, এখানে তো এসব হবে না। এখানে অলরেডি 41 জন মারা গেল, আত্মহত্যা করলো কিছু মানুষ। একজন শিক্ষিকা, আমি সেদিন গিয়েছিলাম করিমপুরে বাংলাদেশের বর্ডারের কাছে মিটিং করতে, তারই পাশে একটি বিএলও, একটি শিক্ষিকা, তিনি চলে গেলেন। যাওয়ার আগে ডাইং ডিক্লারেশনে লিখছেন, আমি চলে যাচ্ছি, তার স্বামীকে উদ্দেশ্য করে, 2টো বাচ্চা থাকলো, তুমি ওদের দেখো। তার হৃদয়ের যন্ত্রণা,
তার শারীরিক যন্ত্রণা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। বলুন তো, এই অমানবিক পরিস্থিতি ভারতবর্ষের কোনো জায়গায় হয়েছে? বাংলাতে হয়েছে। টার্গেট বাংলাকে ধাক্কা দাও, মমতা ব্যানার্জিকে ধাক্কা দাও, তৃণমূলকে ধাক্কা দাও, চলছে। আমাদের কর্মীরা, বাংলার মানুষ, আপামর জনতা সবাই মিলে এর বিরোধিতা করছে এবং এর কাজও করা বাধ্যতামূলকভাবে বিএলওরা যা করছেন তারা করছেন। আমরা নিখুঁতভাবে একটা কথাই বলেছি সবাইকে, একটি সঠিক ভোটারের নাম যেন বাদ না যায়, দ্যাট ইজ আওয়ার মোটো। সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন। আমরা কাজ করছি, আমরা এগিয়ে যাচ্ছি। এই সাইনার্জি বৈঠক মুখ্যমন্ত্রীর স্বপ্নের বৈঠক। চন্দ্রনাথ সিংহ, রাজেশ পান্ডে সাহেব, আধিকারিকরা, জেলা পরিষদের কর্মকর্তারা, মহকুমা শাসকরা, ডিআইসির জিএমরা এবং তার সহযোগীরা, ব্লক স্তরে ডিআইও, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি অফিসার যারা, আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তারা কাজ করছেন। আমাদের আশা অর্থনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের স্পর্শ আমাদের এই 3টি জেলাকে উজ্জীবিত করবে, আরও এগিয়ে দেবে, আর্থসামাজিক কাঠামো আরও শক্ত হবে। বিধান রায়ের পর আপনার কথা শুনছিলাম যে মমতা ব্যানার্জি একটা ক্লিয়ার ক্যাপের পর তিনি দেখবেন। হ্যাঁ, তাই তো। আমি এটা খুব দায়িত্ব নেই। দেখুন, আমি একটু এই ডেটা সেফোলজি নিয়ে পড়াশুনো করি, কারণ আমার ফার্স্ট লাভ ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি। আমি বিজ্ঞানের ছাত্র, কিন্তু এগুলো পড়েছি, সাহিত্যও পড়ি। আমি বিধানবাবুর টাইমে দেখুন অবিভক্ত বাংলা, দীঘা, হলদিয়া, খড়গপুর আইআইটি, খড়গপুর রেল স্টেশন, সবচেয়ে বড় লম্বা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার পরিকল্পনা, এই 3টা জেলা আমি বাংলা তো ছেড়ে দিই। তারপরে প্রফুল্লবাবু, তেমন কিছু হয়নি কিন্তু সত্যি কথা। তারপরে এলেন যুক্তফ্রন্ট, এত ধ্বংস। তারপরে অজয়বাবু কাঁদতে শুরু করলেন এই বর্বর সরকারকে তাড়াবে। তারপরে আবার দ্বিতীয় যুক্তফ্রন্ট, কিছুই হলো না। লুটপাট, পতাকা নিয়ে জমি দখল, ঘরে আগুন, মানুষের মৃত্যু। তারপরে দেখুন সিদ্ধার্থবাবু এলেন, রিপেয়ার করতেই সময় চলে গেল। ডেভেলপমেন্ট কিছু ওই বিদ্যুৎ এবং সেচ দপ্তরের আর রাস্তাঘাট এদিক ওদিক করেছিলেন কিছু টুকটাক। তারপরে 77 সালে জ্যোতিবাবু, 23 বছর। তারপর 13 বছরের বুদ্ধদেব বাবু, 65,000 ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বেঙ্গল থেকে চলে আসছে। শিল্পপতিরা ভয়ের চোটে পালাচ্ছে, জেনারেল ম্যানেজাররা চাকরি ছেড়ে দেবে, তাদেরকে মারা হচ্ছে। দিনের পর দিন স্ট্রাইক, দরজার গেট বন্ধ, লাল পট্টি বেঁধে সবাইকে ছুটাচ্ছে, বন্ধ হয়ে গেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।